খুব তাড়াহুড়ো করে কাজকর্ম সব কমপ্লিট করে নিব, কারণ আমি কালকে বাসায় চলে যাব ঈদ করতে। আর ঈদের ভিডিওটা দিতে খুব দেরি করে ফেলেছি, কারণ বাড়িতে গিয়েছিলাম প্রচুর ব্যস্ততার মাঝখানে আসলে খুব একটা ভিডিও করা হয়নি, আপলোড দেওয়া হয়নি। তো খুব ব্যস্ততার মাঝখানেই আমি একটা ভিডিও আপলোড করে দিলাম অনেকদিন পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপিস অল্টান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি আমার বাসা থেকে। আর যেহেতু বাড়ি চলে যাব, তাই সব ধরনের হাঁড়ি পাতিলগুলো সুন্দর করে ধুয়ে গুছিয়ে পানি শুকিয়ে যেতে হবে। এটা ছিল বাড়ি যাওয়ার একদিন আগের ভিডিও। মানে আমি সব হাঁড়ি পাতিলগুলো ধুয়ে একদম ক্লিন করে রেখে যাব, তাই ধোয়াধুয়ির কাজে লেগে পড়েছি। যারা বাসায় থাকেন আর দেখা যায় শ্বশুর বাড়িতে ঈদ করতে যান, তারা কিন্তু বাসায় সব ধরনের কাজ গুছিয়ে রেখে তারপরেই কিন্তু শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য যেতে হয়। তো যাই হোক, এই হাঁড়ি পাতিলগুলো ধোয়া শেষ হলে তারপরে কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন, প্রথমে একটা লাইক দিয়ে দিবেন, তারপরে আমার ভিডিওটা সময় থাকলে প্লিজ কন্টিনিউ করে যাবেন। আর ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে, বাসি ঈদ মোবারক। আর কেমন কেটেছে সবার ঈদ সবাই জানাবেন। সবাইকে ঈদ মোবারক আবারও জানিয়ে দিলাম। কমেন্টে জানাবেন কার ঈদ কেমন কাটলো। তো এর মধ্যেই দেখেন আমার সব হাঁড়ি পাতিলগুলো ধুয়ে পানি সরানো হয়ে গিয়েছে। আর গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার জন্য দেখেন ফুল গাছগুলোর অবস্থা একদমই খারাপ। এর কারণ প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, গাছে প্রচুর পানি পড়েছে। তো যাই হোক, বাড়ি যাওয়ার আগে গাছে আর প্রচুর পরিমাণে পানি দিয়ে যেতে হবে না। আর দেখেন বৃষ্টিতে একদম বেলকুনি টেলকুনির অবস্থা খারাপ। আর আমি এই মুহূর্তে এগুলো পরিষ্কার করব না, কারণ যেহেতু বাড়ি যেতে হবে, বাড়ি থেকে এসে দেখবো যে ময়লা হয়েছে, আবার পরিষ্কার করতেই হবে। তাই আর আমি এগুলো পরিষ্কার করব না। শুধু গাছগুলা একটু দেখলাম কতটুকু পানি জমেছে না জমেছে, শুধু গাছগুলো একটু আমি দেখলাম, এই আর কি। তো গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আর বেশ কিছুদিন রেখে বাড়িতে থেকে আসতে পারবো, সমস্যা হবে না, যেহেতু পানি আছে, বৃষ্টি হয়েছে। তো এরপর আমি এই যে আমার শু ক্যাবিনেট, ডাইনিং টেবিল, যতটুকু টুকিটাকে গুছানো যায় সবকিছু গুছিয়ে নিয়েছি। বাড়ি যাওয়ার আগে আমি প্রতিবারই এভাবে গুছিয়ে একদম ঢেকে তারপরে যাই, কারণ ধুলাবালি তো পড়ে। আর অতিরিক্ত জিনিস বাইরে রেখে গেলে দেখা যায় পরে এসে আবার সেগুলো পরিষ্কার করতে হয়। তো আমি সবগুলো রুম একটু গুছিয়ে, যেগুলো জিনিস আমি ইউজ করবো না সেগুলো একদম উঠিয়ে রেখে গিয়েছি। আর সোফার রুমটা একদম এভাবে করে পরিষ্কার করে রেখে গেলাম। দেখবেন তারপরেও বাড়ি থেকে এসে এগুলো প্রচুর ময়লা হবে, আর এগুলো আমাকে পুনরায় আবার পরিষ্কার করতে হবে। তো যাই হোক, আজকে শুধু ফ্লোরটা ক্লিন করে টুকিটাকি রান্নাবান্নাগুলো করে নিব। যেহেতু কালকে চলে যাব, শুধু সেহেরি আর ইফতারই খাবো সকালবেলা আমাদের গাড়ি। তো এই জন্য শুধু অল্প একটু পেঁপে ভাজি করছি আর মুরগির মাংস রান্না করব, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। কারণ আজকে কোনো ইফতারই বানাবো না, তার কারণ নষ্ট হয়ে যাবে খাবার। এই যে অল্প একটু মাংস আর এটা দিয়েই হয়ে যাবে। নেক্সট ডে সকালবেলা, তো সকালবেলা আমাদের গাড়ি ছিল, তো স্টেশনে চলে এসেছি। গাড়ি আরও 10 মিনিট পরে আসবে, গাড়ি তেল আনতে গেছে। তো আমরা ওয়েট করতেছি টিকিট কেটে, এখন বাড়ি যাওয়ার পালা। খুব ভালো লাগতেছে, প্রায় 8 মাস পরে আমি বাড়ি যাচ্ছি। এতদিন বাড়ি যাওয়া হয়নি, বাচ্চার স্কুলের জন্য ছুটি ছাটা খুব কম থাকার জন্য বাড়ি যাওয়া হয় নাই। তো গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলে ইনশাল্লাহ আমরা বাড়ি চলে যাব। তো আমরা কাউন্টারে যে খোঁজ নিলাম যে গাড়ি কত দূর, বললো যে 10 মিনিট পর আসবে, গাড়ি তেল আনতে গেছে। ঈদে আসলে বাড়ি যাওয়ার মজাটাও আলাদা। আর তারপর দেখা যায় যে অনেক জায়গায় ছোট বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেটার জন্য খারাপ লাগে, ভয় লাগে। তো যাই হোক, সবাই দোয়া রাখবেন সহি সালামতের জন্য বাড়ি যেয়ে পৌঁছাতে পারি। তো এই যে আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, আর গাড়িতে আলহামদুলিল্লাহ উঠেও গিয়েছি। আর গাড়িতে একদম নিট অ্যান্ড ক্লিন, সবগুলা যাত্রী সিটে বসে যাচ্ছে, বাড়তি কোনো যাত্রী নেয় নাই গাড়িওয়ালারা। যেহেতু এটা রিজার্ভ গাড়ি, ভালো গাড়ি, তো এই জন্যই কিন্তু এই গাড়িতে কোনো অন্য কোনো যাত্রী নাই, যে লোকাল কোনো যাত্রী উঠবে সেটা নাই। তো আলহামদুলিল্লাহ এই যে রওনা দিয়ে দিলাম, বাড়িতে পৌঁছায় তারপর আপনাদের সাথে আবার আমি শেয়ার করব ভিডিও।
বাবা এটাই কিরম করবো হ্যাঁ বাবা এটা ছিল বাড়িতে আসার পর নেক্সট দিনের ভিডিও। তো বাড়িতে এসে আমরা সেদিন ইফতারি করেছি, রেস্ট করেছি, তারপর পরের দিন থেকে আবার ভিডিও শুরু করেছি। তো পরের দিন একটু বাসার ছাদে উঠে হাঁটাহাঁটি করতেছিলাম, আম্মু কিছু কাপড় দিল, সেগুলো শুকাতে আম্মুর সাথে আসলাম, এসে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে বাড়িতে চলে এসেছি অবশেষে। আর বাড়িতে এসে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, চারপাশে অনেক দিন পর দেখতে পাচ্ছি সুন্দর পরিবেশ। আর আশেপাশে আগে ফাঁকা ছিল, এখন দেখি আলহামদুলিল্লাহ অনেকগুলো বিল্ডিং উঠে গেছে। আর বাড়ির পরিমাণ দেখেন, সবজি গাছ, বাট সবজি গাছের যত্ন নেওয়ার কেউ নাই, তো তাই সবজি গাছগুলো খুব একটা বেশি ভালো নাই। যাই হোক, এখানে আখের গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছেন, আর এ পাশে আছে কবুতর। তো মাশাআল্লাহ কবুতরগুলো অনেকদিন পরে দেখে আসলে খুব ভালো লাগলো, আর আপনাদের সাথেও শেয়ার করলাম আমি। ছাদ থেকে কাপড় নিয়ে এসে, এটা ছিল লাস্ট রমজান, আমরা ইফতার করে সবকিছু করে একটু বাইরে গিয়েছিলাম ঘোরাঘুরি করতে। তারপরে যে এসে আমার হাজবেন্ডের হাতে একটু মেহেদি দিয়ে দিলাম, আর আমরা তারপরে একটু সবাই মিলে এনজয় করলাম। বাড়ির কচি কাচ্চা বাচ্চা যারাই ছিল সবাই মিলে আমরা একটু গান শুনলাম, এনজয় করলাম ঈদের গান। তারপরে আর কি, আসলে ঈদের দিন গান না শুনলে ভালো হয় না। আর বাইরে গিয়েছিলাম, হয়তো বাইরে যাওয়ার ভিডিওটা আমি পরে শেয়ার করে দিব। আসলে এই ফোনে বাইরে যাওয়ার ভিডিওটা ছিল না। বাইরে গিয়েছিলাম, আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম, একটু দুধ চা খেয়েছিলাম, মানে মালাই চা। এখানে প্রচুর ভালো একটা মালাই চা পাওয়া যায়, তো মালাই চা খেতে গিয়েছিলাম বাইরে। সেটার ভিডিওর ক্লিপটা এই ফোনে নাই দেখে অ্যাড করতে পারলাম না, ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব বাইরে গিয়ে কি করেছিলাম। এটা ছিল ঈদের দিন সকালবেলা। আবারও ঈদ মোবারক সবাইকে। তো এই যে এখানে পায়েস রান্না হচ্ছে ঈদের জন্য, একদম খাঁটি দুধের পায়েস রান্না করা হচ্ছে। ঈদের দিন মোটামুটি তো এগুলোই রান্না করা হয়, পায়েস, সেমাই, আর তারপরে হচ্ছে খিচুড়ি, গরুর মাংস, পোলাও, এগুলোই আর কি রান্না করা হয় আমার এখানে। তো যাই হোক, এইখানে আমি একটু ভিডিও নিলাম যে কি রান্না হচ্ছে না হচ্ছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পায়েসটার মোটামুটি চালটা ফুটে এসেছে, এটার একটু গাঢ় হলে চিনি দিয়ে তারপর এটাকে নামানো হবে। আমাদের এখানে মাঠে যাওয়ার আগে, মাঠে নামাজ পড়তে যাওয়ার আগে বিশেষ করে একটু মিষ্টি মুখ করে যায়, আর অনেকেই দেখা যায় ঝালমুখ করে যায়। নামাজ পড়ে আসার পরে দেখা যায় যে ঝালমুখটা করে। তো যাই হোক, এরপরে হচ্ছে সবাই নামাজে চলে গেছে, তারপরে আমি বসে বসে একটু মেহেদি দিয়েছি, কারণ আমি মেহেদি দেওয়ার টাইম পাচ্ছিলাম না, একটু কাজ করেছি তার জন্য। যেহেতু বাড়িতে এসেছি, খুব ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারলাম না। আজকের মতো ভিডিওটি এখানে রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।